শয়তানের পরিচয় কোন আলেম সাহেব কোরআন থেকে তুলে ধরছে? শয়তান শয়তানই জানি, শয়তান তো একজন, এক। এই শয়তানের রূপ 4টা, কোরআনে তার দলিল। 4 রূপ এক শয়তানের। আবার এই 4 রূপ একখানে হইলে আরেকটা রূপ হয়, সেটা হলো খবিস, 5 রূপ। তাহলে একটা একটা করে দলিল দেই। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথম কোরআন পড়তে পড়েন না? আউযু বিল্লাহ সূরা পড়তে, আয়াত পড়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান। তারপরে যায় বলতাছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পড়েন না? খান্নাস 2 রূপ। কোরআন পড়তেছেন সূরা নেসার মধ্যে তালিবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে, সম্পদ সম্পদ করে, মাল পানি করে, ক্ষমতা ক্ষমতা করে, সে হচ্ছে দুনিয়াদার মারদুদ। এই দুনিয়াদার মারদুদ যারা দেখবেন অনেক সম্পদ জমায়, খালি বড় লোকই ব্যবসায়, খালি পয়সা জমাই ব্যবসায়, এইটা জাইনা রাখবেন আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, রসুলের ভাষায় এটা সবচেয়ে বড় মরদুদ। প্রয়োজনের বেশি সম্পদ জমা করাই নিষেধ। এই হাদিস মুসলমানের উপরে ফালান, কয়টা মুসলমান পান? আরে খুঁচাইয়া খুঁচাইয়া বের করুন দেবো নিরান কাছি দিয়া, যেই কয়টা আছে মুসলমান। মহানবীর হাদিস। তাহলে পরে এই মারদুদ পাইলেন। আরেকটা রূপ আছে, সেটা হলো ইবলিশ। সেই ইবলিশ কোথায়? সূরা বাকারার 34 নম্বর আয়াত। ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ। আল্লাহ পাক সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলতেছে উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ, অহংকারী দিল না। এই অহংকারী কে? অহংকারটা কে করলো? কিসের অহংকার করলো? কিসের অহংকার? আমরা বলি অহংকারী সেজদা দিল না। এখন প্রশ্ন কি অবান্তর বাবা এটা, যে কিসের অহংকারটা সে করলো? একটা কিছুর অহংকার তো আজাজিল করছে। আজাজিল কি অনেক টাকার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, অনেক সম্পদের মালিক ছিল? না, আজাজিল করেছিল আমলের অহংকার, আমলের অহংকার, ক্ষমতার অহংকার। কি ক্ষমতা? আমি ইমামে মালাইকা, সমস্ত ফেরেশতাদের ইমাম, লিডার, নেতা, আমি কি কম? আমল এবং ক্ষমতা, পদবীর অহংকার করেছিল। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। সে অহংকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হইল। যে অহংকার করে সেই কাফের। এটা আমি বলি নাই, আল্লাহ বলছে কোরআনে সূরা বাকারা। যে অহংকার করে, আর যে নিকি এলেমের অহংকার করে, যে নিকি আমলের অহংকার করে, সে তো ডেফিনেটলি কাফের। কোরআন রব্বুল আলামিন সূরা বাকারায় বলে দিতেছে। সর্বপ্রথম কাফের ফতোয়াটা আল্লাহ দিছে। কাফের ফতোয়াটা কোরআনে অনেক জায়গায় আল্লাহ দেয়। অহনে মোল্লারা লয়ে লইছে আল্লাহর দায়িত্ব। অনেক কাফের ফতোয়া আল্লাহ দেয় না, মোল্লারা দেয়। তুই কাফের, তুই কাফের, তুই। এটা কিন্তু মোল্লাদের দেওয়ার কোনো অধিকারই নাই, এটা কইবা আল্লাহ। নমরুদ রে কাফের আল্লাহ কইছে, ফেরাউন রে কাফের আল্লাহ কইছে, সাদ্দাদ রে কাফের আল্লাহ কইছে, আবুল আহাব রে কাফের মহানবী কইছেন আল্লাহ কইছে, আল্লাহ কইছে। তাহলে অহনে মোল্লারা হয়, আমিও মোল্লা, আমরা কই আর কি। আসলে এইটা তাদের অধিকার নাই।